রাজ্জাক, ইয়া রাজ্জাকু, এর মানে আল্লাহ রিজিক দাতা। আল্লাহ কি? রিজিক দাতা। আল্লাহর নামের ভিতরে রাজ্জাক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আমি তোমাদের উত্তম রিজিককারী, উত্তম রিজিকের ফয়সালাকারী, আমি অনেক মেহেরবান দয়ালু, তোমাদের রিজিকের ফয়সালা আমি রবে করব। বলেন সুবহানাল্লাহ। সব আয়াতের তরজমা করা সম্ভব না, শুধু এইটুকু মনে রাখতে হবে, আল্লাহর নামের মধ্যেই রয়েছে রাজ্জাক। আল্লাহর নামের মধ্যেই রাজ্জাক রয়েছে। এর মানে এটা না যে আমাদের অনেকের নাম আছে আব্দুর রাজ্জাক, ওই রাজ্জাক না। এটা আমরা নামের গুণ রেখে মানুষের নাম রাখি আব্দুর রাজ্জাক, কিন্তু রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেন। চারটি তরিকায় রিজিকের স্তরকে ভাগ করা হয়েছে। রিজিক হলো চারটি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রিজিকের দায়িত্ব দিয়েছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রহমতের কিছু জিনিস নিয়ে আসবে পৃথিবীর জমিনে, নবীদের ওহী প্রেরণ করবে, ওহী নিয়ে আসবে। এর মানে যত উত্তম কাজ রয়েছে, নবী, অলি, গাউস, কুতুব, আমলের, এসব কিছুর দায়িত্ব কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আজরাইলকে দিয়েছেন রূহটা বের করার জন্য, ঠিক কিনা বলেন? ইসরাফিলকে দিয়েছেন এক ফুৎকারে পৃথিবী শেষ, আর এক ফুৎকারে আবার হয়ে যাবে যা কিয়ামত। এটা নিয়ে আমাদের আগামী জুমাতে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইলকে দিয়েছেন বৃষ্টির দায়িত্ব। কিসের দায়িত্ব? বৃষ্টির দায়িত্ব, রিজিকের দায়িত্ব, যে তুমি এই রিজিক বন্টন করে দেবে মানুষের মাঝে। পশু পাখি, হিংস্র প্রাণী, যার যেখানে রিজিকের প্রয়োজন, যখন প্রয়োজন, যতদিন প্রয়োজন, এই সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে ছিল আমাদের, 3 নম্বরে রিজিক, 4 নম্বরে ছিল বৃষ্টি কখন কোথায় হবে। 3 এবং 4 নম্বরের আলোচনা, যে দায়িত্ব এবং তথ্য মালিকের কাছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো, যার যেখানে রিজিক প্রয়োজন তুমি সঠিকভাবে পৌঁছিয়ে দাও। এখন রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সাধারণত আমাদের ক্ষুদ্র জ্ঞানে টাকা ইনকাম করা আর খাবার খাওয়া, ঠিক কিনা বলেন? কথা বলুন আমার সাথে। টাকা, ধন দৌলত, আর হলো আমাদের খাবার, এটাই রিজিক। এটা আমরা বুঝি। তাফসিরে বলেছে এইটার নামই রিজিক নয়, এইটার মধ্যে রিজিক সমাপ্ত নয়। রিজিকের ব্যাখ্যা করেছে যে আংশিকভাবে এটা খাবার এবং টাকা হলো রিজিক, কিন্তু বিস্তারিত তাফসির করেছে